আমার ছেলে আজকে দেখো সকাল থেকে না, মানে আমি উঠেছি ওটা থেকে, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে উঠেছি, কিন্তু ও এখন থাকছে না। আমি যে রান্না করব কি করে, ওর বাবা গেছিল বাথরুমে, এলো এই যে ধরেছে, এই যে দুত্তু ছেলে আমার। বাবা কোলে খুব আরাম না, নিচে কি আরাম নেই বাবা? তাকা একটু তাকা। তাকাচ্ছেই না। তো চলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো বাইরে রোদটা দেখেছো, তাকানো যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা। তো এই যে আমার ছেলে এখন জানলা দিয়ে দেখছে, দেখুক। তো চলো আমি রান্নাটা করি। মা গেছে কোথায়, রেশন দোকানে বোধহয়। এই যে মা পুজো ফুজো দিয়ে গেছে, সব পুজো টুজো দিয়ে মা গেছে। তো দেখো আজকে আমার অবস্থাটা কি, আমার ছেলে তো ঘরে খেলছে। আর সকালবেলায় নটার সাথে উঠেছি। নটার সাথে উঠে মানে তারপরে হচ্ছে আমি কাজবাজটা আর কি শুরু করলাম। তো আজকে হচ্ছে মা বললো কাঠে রান্না করে নেবে, মানে কাঠের ভাতটা করবে। তারপরে বাকি জিনিসগুলো এখন গ্যাসে করবে নাকি কাঠেই করবে আমি কিছু জানি না। তো চলো মাকে চালটা দিই, চালটা দিয়ে চালটা ধুয়ে ঠুয়ে রেডি করি। আর কি রান্না হবে কি না হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো ছোট্ট একটা ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো আমি গামলাটা নিয়ে নিয়েছি। মা এটাই হচ্ছে মা ফ্যান গালে, কারণ কাঠের উনুনে রান্না করলে না সেই হাঁড়ি পুরো কালো হয়ে যায়। তো মায়ের একটা হাঁড়ি আছে যেটা আর কি পুরো অলরেডি কালো হয়ে গেছে। তো এই যে এখানে চাল নিচ্ছি। চলো চালটা নিয়ে মাকে দিয়ে আসি, তারপরে হচ্ছে বাকি যে তেল মশলাগুলো আছে সেগুলো দিয়ে আসি। কারণ কাঠে রান্না করলে না, কাঠের সামনে সমস্ত জিনিস জোগাড় যন্ত্রী না থাকলে রান্না করতে অসুবিধা হয়। তো সেই জন্য সব জোগাড় যন্ত্র আগে করে দিতে হবে। তো এই যে দেখো চাল নিয়ে নিয়েছি, চলো। আর তো বিছানাটা তো এখনো তুলিনি, সোনা পাপা আছে ও ঘরে, তারপরে বিছানাটা তুলবো। এই যে বিছানার আমার হাল অবস্থা। তো এইগুলো আগে রেডি করে দিয়ে আসি। আর আজকে ওয়েদার তো জানো খুব গরম, বাইরে খটখটে রোদ আর গরম। বাবা উঠে পড়েছি সকালবেলা, হ্যাঁ উঠে পড়েছ, হ্যাঁ তুই কাঁদবে না কিন্তু সারাদিন, সারাদিন কিন্তু একটু তো কাঁদবি না, কাঁদিনি। হ্যাঁ আমি চাটা বসিয়ে দিই, পাপা পাপা এসে তো চা খাবে না বাবা। আমার ভালো বাবা, তো তুমি আমার ভালো বাবা না, বাবা নাও তো ভালো পাপা। ছেলে বিছানায় হাত পা ছুঁড়ে খেলছে বন্ধুরা, আর আমি এখানে চা করছি, চা বসাচ্ছি। তোমাদের দাদা চা খাবে, তারপরে আমি সকালবেলায় গরম জলে যেটা খাই আর কি, ওই বাচ্চাকে ব্রেস্ট ফিডের ওপরেই তো রেখেছি। এটা কিন্তু একটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তো সেই জন্য মানে ওষুধটা আমার ভালো না লাগলেও খেতে হবে, ওষুধই ধরতে গেলে ওটার মধ্যে অনেক রকম ওষুধ জাতীয় জিনিস আছে, তো সেই জন্য ওষুধই বললাম। তো চলো তোমাদের দাদার জন্য চাটা করি। আর আজকে না মানে সকাল থেকে এই যে রান্নাঘরে আমি রান্না করি, এত কষ্ট হয় যে তোমাদের কি বলবো, মানে প্রচণ্ড গরম লাগে। দেখতে মনে হয় খোলামেলা, অ্যাকচুয়ালি এটা তো রান্নাঘর ছিল না, এটা হচ্ছে বারান্দা ছিল। তো এই বারান্দাটাকে আমি রান্নাঘর বানিয়েছি। কেন বানিয়েছি সেটা তোমাদের অবশ্যই বলবো। অনেক ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখার জন্যই বলতে পারো। একটা কথা আছে জানো তো, যে ভালো মানুষের ভাত নেই। আজকালকার দিনে
যে যত ভালো থাকবে, যে যত সৎ থাকবে, যে যত মানুষের পেছনে লাগবে না, মানুষের অশান্তি বা ঝঞ্ঝাট ঝামেলা থেকে দূরে থাকবে, তাদের কিন্তু বেশি ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হয়, আর তাদেরই সব সময় মানে অসম্মানিত হতে হয়। মানুষ তাকে না পিষে মেরে ফেলে। মানে তোমার আপনজন হোক যাই হোক, মানে আপনজন বলতে তো কেউ হয় না। আমি মনে করি যারা তোমার সুখ দুঃখে পাশে থাকে, তোমার কষ্টে কষ্ট পায়, তার সাথে যদি রক্তের সম্পর্ক নাও থাকে তাও সে তোমার আপন। আর অনেক আপন আছে যারা কষ্টেতে মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, অসম্মান করে সব সময়, মানুষের কাছে ছোট করে, হেয় করে, হ্যাটা করে। তাদের আমি বলবো না যে তারা আমার আপনজন। তো এই রকমই একটা ব্যাপার, যেটার জন্য আমি এই যে এই রান্নাঘরটায় রান্না করছি বন্ধুরা, মানে এই যে কষ্ট করছি, যে রান্নাঘর, মানে এত ভালো রান্নাঘর ছেড়ে আমি বারান্দায় কেন রান্নাঘর বানাবো বলো? কেন আমি নিজে থেকে আমি সংসার আলাদা করব? কেন, কিসের জন্য? তার পেছনে রয়েছে অনেক অসম্মান, অনেক কষ্ট, অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, যেগুলোকে আমি কোনোদিনই চাইনি। সেগুলোই আমার সাথে আমার পায়ে পায়ে ঘোরে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা, এটা এই যে কাঁচ দিয়ে পুরো ঘেরা হয়েছে, তোমাদের দাদা সবটুকু করে দিয়েছে আমাকে। আর আমি নিজে থেকে এই যে এগুলো বলে বলে তাক, মশলা টশলা রাখার, তারপরে এগুলো সব কিছু করেছি। কিন্তু কি করব বলো, ফ্রিজটাও দেখো রাখার জায়গা নেই, এখানে রেখেছি, এখানটা গেট ছিল। তো কিছু করার নেই, আমাকে তো নিজের ব্যবস্থা তো করে নিতে হবে না? রোজ ঝামেলা অসম্মান হওয়ার থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো, আর নিজের মতো করে থাকাও আমার মনে হয় ভালো। তো সেটারই চেষ্টা করছিলাম, কিন্তু জানি না, এখানে রান্না করতে খুব কষ্ট হয়, কারণ এই কাজ দিয়ে যখন রোদের তাপটা লাগে না, তো তারপরে হচ্ছে রান্নার গরম, সেটাতে প্রচণ্ড কষ্ট হয়। তোমাদের দাদা বলেছে যদিও যে এখানটা পাথর লাগিয়ে দেবে, আর হচ্ছে ওপরে এগজস্টগুলো লাগিয়ে দেবে। তো দেখা যাক সে কবে লাগিয়ে দেয়। আর আমার ছেলেটা দেখো খেলেই যাচ্ছে। তার বাবা এখনও আসেনি বাথরুম থেকে, সে এলে তারপরে চা দেবো, চা খাবে, তারপরে আমার এখনও অনেক কাজ, সেগুলো করব। লডু খাবো বাবা, আমার লডু খাবো, লডু খাবো, দাঁড়াও দাঁড়াও, বাবার চাটা করে নি, বাবার চাটা কই, লডু খাবো এ আমার ছোনা বাবা, এটা এ তো কোলে কোলে কোলে, হ্যাঁ বাবা। তোমাদের দাদা তো এখনও বাথরুম থেকে আসেনি, তো চলো আমি আমার খাবারটাকে খেয়ে নিই। আমি যে গরম জলটা করেছি, না হলে সেটা ঠান্ডা হয়ে যাবে, তো গ্যালাকটা গুলে খেয়ে নিই আগে। ততক্ষণে তোমাদের দাদা চলে এলে সে চা খাবে, চা খাওয়া হয়ে গেলে তারপর ছেলেকে না ধরলে তো আমি বিছানাটা তুলতে পারবো না, ছেলেকে ধরলে তারপরে আমি বিছানাটা তুলবো। তো এই যে এটাই আমি গরম জলের সাথে গুলে খাই। তো ইদানিং তো গরম জলের সাথে গুলে খাচ্ছিলাম, এটা আমার একদম গন্ধটা ভালো লাগে না। যাদের ভালো লাগে লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি খেতে পাচ্ছিলাম না প্রথম তারপরে দেখলাম যে না খেলে হবে না, সেই জন্য আমি এটা খাচ্ছি এখন। তো আমি গরম জলেই খাচ্ছি, তো এটা দুধের সাথেও খাই। তো ইদানিং ভাবছি যে দুধ নেব, দুধ নিয়ে দুধের সাথে এটা গুলে খাবো। ভালো না লাগলেও নাক মুখ বুজে খেয়ে নেব, কারণ এটা খাওয়া অনেক জরুরি আমার ছেলের জন্য। তো এটা আমাকে খেতেই হবে, তাই না বলো? তো আগে নিজের কথা না ভেবে এখন বাচ্চার কথাই প্রথমে ভাবতে হবে। নিজের ভালো না লাগাগুলোকে সাইডে রেখে এখন সব সময় বাচ্চার কিসে ভালো হবে সেটাই চিন্তা করতে হবে। আমার মনে হয় সব মায়েরা এটাই চিন্তা করে। তো এই যে দেখো গরম জলে গুলে নিয়েছি, আর এটা আমি খাবো। আর এটা খাবো মানে প্রচণ্ড লেজি হয়ে যায় এটা গোলার পরে, জানো তো, মানে খাবো এমন একটা ভাব যে কখন খাবো। তো যাই হোক, ওটা খেয়ে নিয়েছি। আর এখন দেখো ফ্রিজ থেকে বার করছি হচ্ছে বেগুন বার করছি, তারপরে হচ্ছে টমেটো বার করছি, কারণ লাউ শাক এনেছিল তোমাদের দাদা, মা কেটে ফেটে রেখেছে, তোর মা লাউ শাক রান্না করবে আজকে। আর মা কাঠেতেই রান্না করছে, তো মা গ্যাসে রান্না করে না, মার এখানটা না গরম লাগে। আমার রান্নাঘরে মা ঠিক রান্না করে জুত পায় না বলে মা কাঠেই রান্না করে। তো এই যে দেখো এখানে আমি বেগুন টেগুন বার করে নিয়েছি, আর বাইরে বাপরে বাপ তাকানো যাচ্ছে না, সকালবেলায় এত রোদের তাপ যে কি বলবো। তো এই যে দেখো এটার মধ্যে বেগুন আছে, আর কোনো সবজি নেই। অনেক রকম সবজি লাউ শাকে দিয়ে করলে বেশ ভালো লাগে তাহলে, কিন্তু আর কিছু নেই বলে শুধু আলু দিয়ে বেগুন দিয়ে
এখানে তো অনেক রোদ মা, তরকারিগুলো আমার গ্যাসে তো করে নিলে পারতো তো, এত রোদে বসে মাথা যন্ত্রণা করবে। আপনাদের মাথার চুল ও মোবাইলের পরিবর্তে নিয়ে যান বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। তাহলে চলো ছেলেকে এবার তার বাপের কাছে দিই, তার চা খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের দাদার কাছে ছেলেকে দেব, দিয়ে হচ্ছে আমি বিছানাটা তুলবো। আর এই যে বিছানাটা অগোছালো থাকলে না ঘরের মনে হয় কি সব কিছু মানে অগোছালো, ছড়ানো ছেটানো ম্যাসি টাইপের হয়ে আছে এরকম মনে হয়। যখন বিছানাটা তোলা হয়ে যায় ঘরটা যেন ফ্রেশ লাগে, মনে হয় যেন না এবার সব ঠিক আছে, ঘর গোছানো আছে। কিন্তু যতক্ষণ না বিছানা তুলবো ততক্ষণ মানে এটা হয় না। আর মেন হচ্ছে যে যে বিছানার উপর আমার কম্বলটা দেখতে পাচ্ছ তো, কম্বলটাকে যে ধোবো লন্ড্রিতে দিতে হবে, দিয়ে ভালো করে ড্রাই ওয়াশ করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর এটাকে তুলতে হবে। তোমাদের দাদা সেই সময়টুকু পাচ্ছে না, তার যেদিন ছুটি থাকছে সেদিন হয় আমাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, না হলে ছেলেকে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। তো চলো তাড়াতাড়ি এবার আমি চট জলদি বিছানাটা তুলে ফেলি, একটু ডান্স করে নিলাম, কারণ একটু এনার্জি দরকার শরীরে। শরীরে না সব ব্যথা, পুরো ইঞ্জার পিঞ্জার ঝিঞ্জার হয়ে আছে, মানে পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে আছে। জানি না এই ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বলে বোধহয় সেই জন্য হতে পারে। তো তোমরা যে ব্লগটা দেখছো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, মানে তোমাদের দিদির ভিডিও তোমাদের কেমন লাগে যদি একটু কমেন্টে কাইন্ডলি জানাতে খুব খুশি হতাম, জানো তো। মানে তোমরা যদি ভিডিও দেখছো, দেখে তোমাদের ভিডিও কেমন লাগছে, দিদির কাজকর্ম কেমন লাগছে, দিদির কথা কেমন লাগছে, তো তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেটা কমেন্টে প্লিজ একটুখানি লিখে যেও, একটা লাইক করে ভিডিও শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই দিদির সাথে থেকো, ঠিক আছে তো। নিত্যদিন দিদি যা যা করে সিম্পল লাইফে সেটাই তোমাদের সাথে শেয়ার করে, আর সেটাই আগামী দিনেও শেয়ার করবে। তো অবশ্যই অবশ্যই সাথে থেকো, ঠিক আছে। তো চলো চট জলদি বিছানাটা এবার তুলে ফেলা যাক। অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরার সামনে এলাম, কারণ তোমাদের দাদা ডিউটি গেল আর ওর এত দেরি হয়ে গেছে না, তাড়াহুড়ো করছে। আর ছেলে কাঁদছিল, ওকে ধরতে হচ্ছে, তারপরে রান্না বান্নাগুলো ওগুলো টিফিন বাড়তে হচ্ছে, ওই জন্য দেরি হয়ে গেছে। তো এই যে দেখো আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, এখন বাবা স্নান হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আজকে সব থেকে আমার খুশির দিন সেটাই বলতে পারো, যে আজকে আমার সোনা বাবা পটি করেছে। না বাবা, হ্যাঁ পেট পরিষ্কার করে পটি করেছে, সেই জন্য আমার আজকে অনেক অনেক হালকা লাগছে, ওর বাবারও হালকা লাগছে। তো এখন হচ্ছে ওকে খাওয়াবো,
খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে আমরা খাবো। বিকেল বেলায় চলে এলাম ঘরের বাইরে একটুখানি দাঁড়াতে, কারণ আজকে না প্রচণ্ড গরম ছিল। ঘরে এসি চালিয়ে দিয়েছিলাম, তারপরে আমার ছেলে ঘুমিয়েছে, না হলে তো ঘুমোতেই চাইছিল না, এত গরম লাগছিল। তো ঘরে ঘুমোচ্ছে বলে আমি জাস্ট একটুখানি বাইরে এলাম। বাইরে তো বেরোনোই হয় না। তো ওই যে দেখো প্রজাপতিগুলো কি সুন্দর খেলা করছে। এখন তো প্রজাপতি দেখতেই পাওয়া যায় না, আমার কিন্তু প্রজাপতি দারুণ লাগে। কিন্তু ওই যে বললাম প্রজাপতি তো এখন দেখতে পাওয়া যায় না, শহরে তো দেখতেই পাওয়া যায় না, গ্রামের দিকেই পাওয়া যায়। আর আম গাছে দেখো পাশের বাড়ির কাকাদের আম গাছেতে বেশ ভালোই আম হয়েছে, কিন্তু ঝড়ে তো অনেক পড়ে গেছে। আর এখানে দেখো বিকেলবেলার ওয়েদারটা এত সুন্দর লাগছে, সবুজ, দারুণ লাগছে। কালকে তো ফুচকা এই নিয়ে যে এসছে, এখানে আমি একটু লোভে পড়ে আর দাঁড়িয়ে কি করবো? আছি। বলবো খাবো না, খেয়ে নিচ্ছি। ওই মা তখন এতে যাচ্ছে ওই ওখানে। আর এখানে আমার ঘরের সামনেটায় আমাদের পাড়ার কাকিমা আছে, তারপরে পাড়ায় যে সমস্ত আশেপাশের মানুষেরা এখানটায় একটু বসে বিকেলবেলায় গল্প করে, একটু আড্ডা মারে, একটু সময় কাটায়, বুঝতেই তো পারছো। সবারই তো একটুখানি হাসি খুশি থাকার ইচ্ছে করে, তো এই খানিকটা সময় ফ্রি টাইম এখানে এরা কাটায়। আর এখানে দেখো এই চেল্লাস না রে আদি, উঠে পড়বে ভাই, বাইরে বাইরে ভাই উঠে পড়বে, চেল্লাচ্ছিস। এ এ এ এ এ কয় না আদি, লাগবে না ওর। প্রচন্ড গরম পড়েছে, মানে এত গরম সহ্য করা যায় না। এরপরে তো আরো দিন পড়ে আছে বলো। তো সন্ধ্যাবেলায় দেখো এই যে একটুখানি চাল ভাজা নিয়েছি, আর সাথে হচ্ছে একটা মিষ্টি। তো এখন হচ্ছে টিফিন করবো, আর আমার ছেলে হচ্ছে তার ঠাম্মার ঘরে গেছে, তার ঠাম্মার ঘরে খেলছে হা করে। তো আমি ভাবলাম একটু আয়েস করে বসে একটুখানি মুড়ি খাই, তারপরে ছেলেকে তারপরে কাঁদলে আবার তো এ ঘরে দিয়ে যাবে, কারণ খিদে পেলে তো মাকেই খুঁজবে, তাই না? আর রাত্রিবেলা আজকে কি খাওয়া দাওয়া হবে জানি না। আর দুপুরবেলায় তো মানে খেতে বসেছি, মানে এত তাড়াতাড়ি করে খেয়েছি যে বলার নয়। ছেলে কাঁদছে, ছেলের সামনে বসে ছেলেকে উয়া করে খাচ্ছি আর কথা বলছি, ও কিছুতেই শুনছে না, ও কোলে উঠবে। তো প্রচুর কাঁদছিল, তো তাড়াতাড়ি করে খেয়েছি। তোমাদের সাথে আর মানে ভিডিও অন করে কি ভিডিও করবো বলো তো, ছেলে ওরকম কাঁদলে। তো আর শেয়ার করতে পারিনি দুপুরবেলায় খাওয়া দাওয়াটা, আর রান্নাবান্নাটাও সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। তো কি আর করবো বলো। তো চলো রাতেবেলায় কি খাওয়া দাওয়া করি তোমাদের অবশ্যই সেটা বলবো, যে রাত্রিবেলা আজকে কি হচ্ছে। বলেছিলাম তো পরোটা আলুর তরকারি করতে, এখন জানি না আমার এই শাশুড়িমা কি করবে, তো দেখা যাক।